এই বাটিতেই আজকে বাটি চচ্চড়ি বসাবো। কাঁচা টমেটোর মোরলা মাছ, সব মাছ ঝোলে দেবো না, কিছুটা ভাজা মাছ রেখে দেবো। তো বন্ধুরা কাঁচা টমেটো চচ্চড়ি বানাবো, গ্যাসে বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা নতুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, খুব সুন্দর হয়েছে। আর এইদিকে মোরলা মাছের তেলের জন্য পেঁয়াজ আর বেগুন কাঁচা লঙ্কা রেডি করে রেখে দিয়েছি। এই বেগুন আর পেঁয়াজটা দিয়েই মাছের তেলটাকে ভাজা করবো। এটাকে মূলো ছেঁচকি বলবো না চিংড়ি মাছ দিয়ে মূলো ভাজা বলবো, আপনারাই বলুন। একটুখানি মাছের তেল দিয়ে একটা তরকারি তো রেডি হয়ে গেল বলুন। তো এই যে ভাতের থালা রেডি করে রেখে দিলাম। তার আগে বলে দিই আজকে কী কী রান্না করলাম। তো বন্ধুরা চলে এলাম রান্না বান্না করার জন্য। আর আজকে এই যে দেখুন নিয়ে এসেছে মোরলা মাছ, বেছে নিয়ে আসেনি, এইমাত্র বেছে বুঝে রান্না করতে এলাম। অনেকটা সময় গেল, যাই হোক মোরলা মাছটাকে মানে বেছে নিলাম। আর এই যে মোরলা মাছের তেলটাকে রেখেছি, একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে দেবো। আর এখানে এনেছে ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছগুলোকে আলু দিয়ে ঝোল করবো। কেটে রেখেছি কাঁচা টমেটো, টমেটোটাকে এই মোরলা মাছ দিয়েই তরকারি করবো, বাটি চচ্চড়ি করবো। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। হ্যাঁ, তার সাথে করবো মূলো ছেচকি, চিংড়ি মাছ দিয়ে একটুখানি মূলো ছেচকি করবো। আর সরু সরু করে মূলোটাকে কেটে রেখেছি। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাও কেটে কুটে নিয়েছি, মানে কাঁচা লঙ্কাটা কাটিয়ে নিয়ে এখন অবধি কেটে নেবো। একটা টমেটো নিয়েছি আর আলু মাছের ঝোলের জন্য। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। আর প্রথমে ট্যাংরা মাছটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিই, ভালো করে মেখে নিই। তো ট্যাংরা মাছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি নুন, অল্প একটুখানি দেবো সর্ষের তেল, ভালো করে মেখে নিই। তো প্রত্যেকটা ট্যাংরা মাছে না ডিম ভর্তি, ডিমওয়ালা ট্যাংরা মাছ। এই যে ভালো করে মেখিয়ে নিয়েছি। চলুন মাছটাকে ভেজে নেব। তার আগে মোরলা মাছটা কিছুটা তুলে রাখি আর কিছুটা নিয়ে রান্না করবো এই কাঁচা টমেটো দিয়ে। এখানে নিয়ে নিয়েছি একটা সিলভারের বাটি, এই বাটিতেই আজকে বাটি চচ্চড়ি বসাবো। কাঁচা টমেটোর মোরলা মাছ অনেকগুলো এনেছি, এগুলো রেখে দিয়ে আবার কালকে রান্না করব। আর এই যে নিলাম কাঁচা টমেটো, সব দিয়ে দেবো। এটাকে একটুখানি সাদা সর্ষে বেটে নিয়ে মেখে টেকে গ্যাসে বসিয়ে দেবো, ধিমি আঁচে রান্নাটা হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো ওখানে চিড়ে দিয়ে দেবো। চলুন আপাতত এটা একটুখানি রেখে দিয়ে এরকম করে পরে সর্ষেটা বেটে দিচ্ছি। প্রথমে ট্যাংরা মাছগুলো ভেজে নিই। এদিকে তেলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে, নাহলে আবার কড়াইতে লেগে যাবে। চলো ট্যাংরা মাছগুলো দিয়ে দিই তেলের মধ্যে। আর এখানে ঢাকা নিয়ে নিয়েছি, কারণ ট্যাংরা মাছ তেলে দিলেই সঙ্গে সঙ্গে ফাটে, ওই জন্য সরষে তেলটা একটুখানি মেখে নিয়েছিলাম। ভয়ও লাগছে এই মাছ ভাজতে। চলো ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভেজে নেবো। এই যে মোরলা মাছের তেলটা রেখেছি না, তাতে একটু নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি, একটুখানি মেখে রেখে দিই। তেলটা কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খেলে খুব ভালো লাগে। চলুন এখন মাছের ঝোলের জন্য মশলাটা বেটে নেবো। তো এখানে আদা রসুনটা দিয়েছি, ছিলে দিয়ে দিলাম। আদাটাকে ধরে থেতো করে নিই। চলুন একবার দেখে নিই মাছ ভাজাটা কেমন হয়েছে। তো এই যে ট্যাংরা মাছগুলো ভালো মতো ভেজে নিয়েছি, চলুন তুলে নিই। ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে দিলাম। এই মাছগুলো খুবই সাবধানে ভাজতে হয়, যেহেতু আঁচ নেই না, কাটার খুব সম্ভাবনা থাকে। এই যে এই কটা মাছ আছে, ভেজে নিই। ঢাকাটা আমি রেডি করে রেখেছি, এখানে উল্টে দিয়েই ঢাকা দিয়ে দেবো। একটা মতো কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে এটা এখানে বেটে নিই। আর এদিকে এখানে গ্যাসটা কমিয়ে রেখে দিই, নাহলে মাছটা পুড়ে যাবে। গোটা জিরে দিয়ে দিচ্ছি এখন, সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। চলো মশলাটা ভালো করে এবার বেটে নিই। এই মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নেবো। প্রত্যেকটা মাছে ডিম ভর্তি,
এই মাছের ঝোলটা খেতে যা লাগবে না। চলুন মাছটা তুলে নিই। এই যে ট্যাংরা মাছ, চলুন এই তেলেই আলুটা ভেজে নেব। তো এদিকে আমার মশলা বাটাটাও হয়ে গেছে, তুলে নিই। আলুটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছি, যাতে ভাজা হতে হতেই হালকা সেদ্ধ হয়ে গেলে ভালো হয় আমার পক্ষে। কারণ এই মাছ বাছতে গিয়ে আমার এতটা সময় লেগেছে না, অনেকটা বেলা হয়ে গেছে জানেন, তাই জন্য একটু তাড়াহুড়ো করে গেছে আজকে। চলুন এবার মাছের ঝোলটা বসাই। আলুটা লাল করে ভেজে নিয়েছি, তুলে নিই। নতুন আলু, তাই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, হালকা সেদ্ধ হয়ে গেছে। আর তেল দিচ্ছি না, এই তেলে রান্নাটা করব। প্রথমে গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, তেল ছিটকাচ্ছে তাই জন্য নুনটা প্রথমে দিয়ে দিলাম। কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দিই। সব মশলাপাতিগুলো দিয়ে দিই, তারপরে মশলাটাকে ভালো করে কষে নেবো। অল্প তেলেই ট্যাংরা মাছের ঝোলটা বানাচ্ছি আর কি। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষে নিয়েছি। এই যে দেখুন, আর মশলাটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছি। এই যে দেখুন কালারটা অসাধারণ এসছে। এখন আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আর কিছুক্ষণ কষে নেবো, তাহলে হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো, একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়া হয়নি মশলা কষার সময়। তো আলুটা ভালো করে কষে নিয়েছি। এই যে দেখুন খুব ভালো মতো কষা হয়েছে, জল দিয়ে দেবো। একবার নুনটা টেস্ট করবো, তাহলেই হয়ে যাবে। আর আলুটা একটুখানি সেদ্ধ হলে তারপরে আমি মাছটা দেবো। তো মাছের ঝোলটা একটু পাতলা পাতলা করে করবো, তাই জন্য বেশি করে একটুখানি জল দিয়েছি। চলুন একবার নুনটা টেস্ট করে নিই, নুন লাগলে একটু দিয়ে দিই। নুনটা ঠিকই আছে, সামান্য একটুখানি দিতে হবে, জলটা দিলাম তো। তো মিশিয়ে নিয়েছি। চলুন ওইদিকে সরষেটা বেটে নিই, কাঁচা টমেটোটা রান্না করতে হবে। তো বাকি চচ্চড়িতে তেমন কিছু মশলা লাগে না, সাদা সর্ষে আর একটুখানি শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। এদিকে কিন্তু ঝোলটা টকবগে ফুটতে শুরু করে দিয়েছে। চলুন এটাকে বেটে নিই। তো সর্ষে আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি, এখান থেকে তুলে পুরো ডাইরেক্ট বাটির মধ্যে দিয়ে দিই। চলুন দিয়ে দিলাম। এদিকে মাছের ঝোলটা একবার দেখে নিই, মানে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, তারপরে মাছটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। সব মাছ ঝোলে দেবো না, কিছুটা ভাজা মাছ রেখে দেবো। আমাকে বলেছে বেগুন দিয়ে একটুখানি ঝাল করে দিতে, তো এই চারটের মতো রেখে দিলাম। চলুন ভালো করে এবার ফুটিয়ে নিই, তাহলে ট্যাংরা মাছের ঝোল পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এখন আমি কাঁচা টমেটোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দেবো হলুদের গুঁড়ো। এখান থেকে
কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি ছিঁড়ে দিয়ে দিই। ধুয়ে রেখেছি কিন্তু লঙ্কাগুলো, মাঝখান থেকে কেটে কেটে দিয়ে দিই। কাঁচা সর্ষের তেল, তেলটা একটুখানি বেশি লাগবে। ভালো করে মেখে নেব। তো মাখা হয়ে গেছে, চলুন জল দেবো না, টমেটো থেকে তো জলটা বেরোবে, তাতেই সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে ওখানে বসিয়ে রেখে দিই। চলুন, তো বন্ধুরা কাঁচা টমেটো চচ্চড়ি বানাবো, গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাস ধরিয়ে দিচ্ছি। চলো, প্রথমে হাই ফ্লেমে রাখি, তারপরে আমি লো করে দেবো। এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিই। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, ধিমি আঁচে রান্নাটা হবে। তো ধনে পাতাটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম, চলুন ঢেলে নেব। মাছের ঝোল হয়ে গেছে, কালারটাও জাস্ট ফাটাফাটি এসেছে কিন্তু। এই যে বন্ধুরা, নতুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল খুব সুন্দর হয়েছে। বেশ, কেমন হয়েছে দেখে বলুন, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এখন রান্না করবো মূলো ছেচকি, তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ওতে দিয়ে দিই হলুদের গুঁড়ো আর নুনটা দিয়ে একটুখানি মেখে মুখে নিই। এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, চলুন চিংড়ি মাছটা মেখে নিয়েছি, ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নিই। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দিই। ওই তেলে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটুখানি ফাটিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম কালো জিরে। তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা মূলোটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দেবো। এদিকে এখন দেখবো বাকি চচ্চড়িটা কত দূর হয়েছে। অনেকটা জল বেরিয়েছে, এখন গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিই। এই যে দেখুন, খুব ভালো হয়েছে, আর একটু রান্না হবে। চলুন বসিয়ে রাখি গ্যাসে, নিচেটা একটুখানি পোড়া পোড়া লেগে যাবে, তো খেতে ভালো লাগে। একটুখানি ওপর নিচ করে দিই, আর মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই চিংড়ি মাছগুলোকে একটুখানি ভেঙে নিয়েছি, আর এই কাঁচা লঙ্কাগুলোকেও একটুখানি হাত দিয়ে মেখে নিই ভালো করে, দিয়ে মাখাটা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর এইদিকে মোরলা মাছের তেলের জন্য পেঁয়াজ আর বেগুন কাঁচা লঙ্কা রেডি করে রেখে দিয়েছি। এই বেগুন আর পেঁয়াজটা দিয়েই মাছের তেলটাকে ভাজা করবো, তাহলে ভালো লাগবে, সবাই খেতে পারবো একটু একটু করে। তো চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, এখন মূলোতে দিয়ে দেবো। মূলোটা ঘষে দিলে ভালো হতো, সরু সরু করে কেটে দিয়েছি আমি বটি দিয়ে। আর বাজার থেকে নিয়ে এসেছি কিন্তু বেতো শাক, বেতো শাকটা একদম বাছার মতো সময় পেলাম না, আর ভাজতেও পারলাম না, কালকে ভেজে নেবো। চলুন এটা দিয়ে দিই মূলোতে। তো এখন দিয়ে দিচ্ছি। তো মূলোটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর একবারে খুন্তির সাহায্যে একটুখানি কেটে কেটে, তাহলে মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে।
এখানে নিয়েছি ধনেপাতা কুচিটাও দিয়ে দিই। তো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে মূলো ছেচকি পুরোপুরি রান্না হয়ে গেছে, কিন্তু এটাকে মূলো ছেচকি বলবো না, চিংড়ি মাছ দিয়ে মূলো ভাজা বলবো, আপনারাই বলুন। চলুন, যা হয়েছে তুলে নিই। এই যে বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে মূলো রেডি। তো বন্ধুরা, এই যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এখন এই তেল বেগুন রান্না করব, মোরলা মাছের তেলের চটচট। তো প্রথমে দিয়ে দিচ্ছি মাছের তেল, পেঁয়াজ কুচি আর বেগুন, হলুদ গুঁড়ো, নুন, আর এইদিকে এই যে দেখুন বাটি চচ্চড়িটা পুরোপুরি রেডি। ছোটো মাছ দিয়ে কাঁচা টমেটো চচ্চড়ি, বাটি চচ্চড়ি খুব সুন্দর হয়েছে। মাছগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, নিচেরগুলো দেখুন একটু পোড়া পোড়া লেগে গেছে। তো বন্ধুরা, পেঁয়াজ আর বেগুন দিয়ে মোরলা মাছের তেল ভাজা হয়ে গেছে, চলুন তুলে নিই। এই যে একটুখানি মাছের তেল দিয়ে একটা তরকারি তো রেডি হয়ে গেল বলুন। তো এই যে ভাতের থালা রেডি করে রেখে দিলাম। তার আগে বলে দিই আজকে কী রান্না করলাম। ভাত তো করেছি, আর ভাতের সাথে মোরলা মাছের তেল ভাজা করেছি পেঁয়াজ আর বেগুন দিয়ে, সাথে করেছি মূলো ছেচকি চিংড়ি মাছ দিয়ে, এখানে আছে ট্যাংরা মাছের ঝোল পুরো লাল লাল করে, নতুন আলু দিয়ে ঝোল, আর তার সাথে আছে কাঁচা টমেটোর বাটি চচ্চড়ি। এই যে চলুন এরপর ক্ষেত্রে বেড়ে নিই। অনেকটা বেলা হয়েছে, সবার খিদা পেয়ে গেছে, এতগুলো রান্না করতে গেলে তো একটু সময় লাগবে বলুন। ব্যাস, মাছের তেল গরমই আছে, জাস্ট এইমাত্র নামালাম না, পুরো গরম। চিংড়ি মাছ দিয়ে মূলো ছেচকি, সবকটা রান্না আজকে খুব ভালো হয়েছে। ভাতের পাশেই দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোর বাটি চচ্চড়ি মোরলা মাছ দিয়ে। বাটিতে পুরো পোড়া লেগে গেছে নিচের দিকে, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, এইগুলোই খেতে ভালো লাগে। এরপর নিয়ে নেব ট্যাংরা মাছের ঝোল। কালারটা না খুব সুন্দর এসছে। এই যে পুরো ডিমওয়ালা ট্যাংরা মাছ, এই যে। চলুন, ভাতের থালা তো বেড়ে নিলাম, এরপরে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে টাটা।